আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি বিশেষ দিন আমার জন্য, কারণ আজকে অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হতে চলেছে। বেসিক্যালি আজকে স্বপ্ন পূরণের দিন আমার। তো যাই হোক, অনেকে হয়তো বা বুঝতেই পারছেন যে এখানে আমরা কেন আসছি। তো যেটা বুঝতে পারছেন ওইটাই ঠিক। এখানে আমরা আসছি একটা গাড়ি কিনতে। এই গাড়িটা আমার ড্রিম বাইক। অনেক দিন ধরে স্বপ্ন দেখতেছে এই গাড়িটা কেনার। সেটা অন্য কোনো গাড়ি নাই, যে দেখতেছেন অনেকগুলো গাড়ি সাজানো, ওই আমার ড্রিম বাইকগুলোই সবগুলো সাজানো এখান থেকে একটা নিব। অন্য কোনো গাড়ি না, R15M। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, যদি আল্লাহ আমারে বাসায় রাখে আর আমার তৌফিকে রাখে আমি একদিন কিনবো ইনশাল্লাহ। তো মহান আল্লাহ তাআলা সেই দিনটা আমার সামনে নিয়ে আসছে। আমি আজকে খুবই খুশি। তো গাড়ি কিনতে আসছি আমি, নাফিজ এবং আমার বড় ভাই এবং আমার আব্বু। তো অনেকগুলো দোকান দেখার পরে আমরা এখানে আসছি। এখানে প্রাইসটা অন্য দোকানের থেকে আমাদের কম মনে হয়েছে এবং অনেকগুলো দেখে নেওয়ার সুযোগ আছে, যার কারণে এখান থেকে নেওয়ার সিদ্ধান্ত আমরা নিছি। এবং নাফিজ, আমি, আব্বা সবাই মিলে দেখতেছি যে কোন গাড়িটা এইগুলোর মধ্যে থেকে নেওয়া যায়। তো এইটা একটা অনেক বড় কঠিন কাজ ছিল আমাদের কারণ একটাই যদি থাকতো বা দুইটা যদি থাকতো, দুইটার মধ্যে একটা দেখে নেওয়াটা সহজ। আর এখানে অনেকগুলা, কোনটা রেখে কোনটা নেব আসলে একটু আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিলাম। এটাই খুলে পরিশেষে আমরা একটা সিলেক্ট করতে পারি এবং ওই টেকনিশিয়ান যে আমরা খুলতে বলছিলাম, আনর্যাপিং করতে বলছিলাম, যে ওইটাই খুলে দেখবো কোনো স্ক্র্যাচ আছে কি না, একটু দেখে নিব আর কি। আমার আব্বাও সব দেখতে ব্যস্ত, তো কোথাও কোনো সমস্যা আছে কি না। আলাদা করে খুলে ভালো করে দেখে নিজের শখের বাইক, নিজের ড্রিম বাইক এভাবে আনর্যাপিং করতে দেখতে পারাটা বিশাল বড় একটা পাওয়া, যেটা আল্লাহ তাআলা আমাকে দান করছে। এবং আমি খুব আগ্রহের সাথে আনর্যাপিং করাটা দেখতেছিলাম। আমি জানি অনেকেরই এই আনর্যাপিং করা দেখে মনে হচ্ছে তারাও একদিন এইভাবে আনর্যাপিং করে গাড়ি কিনবে। আল্লাহ তাআলা যেন তাদের মনের আশাটা পূরণ করে দেয়। তো আনর্যাপিং করা শেষে এবং ওই অ্যাক্সেসরিজ যা ছিল সব লাগানোর পরে গাড়িটার বাইরে নিয়ে আসা হয়েছে ওয়াশ করার জন্য। তো এরপরে আমরা একটা পিকআপ ভাড়া করি এবং পিকআপে করে গাড়িটা আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসার ইচ্ছা আছে। আল্লাহর রহমতে আমরা সফলভাবে নিয়েও আসতে পারছি। বাকিটা জার্নি আপনারা দেখতে পারবেন এবং কথা হবে মাঝে মাঝে। অবস্থা কাহিল, অবস্থা কাহিল একদম। তো নাফিস বারবার চেক করতেছিল সব ঠিকঠাক আছে কিনা, বান্ধা সব ঠিকঠাক আছে কিনা, ঢিলঢাল হয়েছে কিনা চেক করারও দরকার ছিল। 5টার সময় খাওয়ার জন্য নামলাম। অবশেষে হলো। এখন তো প্যাট শান্ত, তো সব শান্ত। আবার আল্লাহর রহমতে রওনা দিব। আল্লাহ ভরসা। আবার দাঁড়ালাম চা বিরতি, চা খাবো এখান থেকে। মোতার জায়গা পাচ্ছ না, সাবধানে আমার জন্য ধরে না দেখি। এটা হলো আমাদের যমুনা সেতু। রাত্রেবেলা রেডিয়াম লাইটের কারণে সেতুটা অনেক সুন্দর দেখা যায়।
গাড়িতে করে এখন আমরা তেল নিচ্ছি। এই প্রথম মনে হয় গাড়িতে এভাবে কেউ তেল নিল, আমরা সবাই আশেপাশে সবাই দেখে সবাই হাসাহাসি করতেছিল। ফুল কেনা কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আটকাতে হবে তাড়াতাড়ি। বাসায় চলে আসলাম অনেক কল্পনার পরে। নামাতে লাগে খাম করি নাকি, এটাই হলো বিষয়। লোকজন প্রচুর আছে, নামানি সমস্যা নাই। অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমরা বাসায় পৌঁছাইছি। এখন এই গাড়িটা কেমনে নামানো যায় এটা নিয়ে আমাদের সব কার্যকলাপ শুরু হয়েছে। তো নামানোর লোকের অভাব ছিল না, সবাই যে যার সাধ্য মতো চেষ্টা করতেছিল গাড়িটা যেন কোনো ক্ষতি ছাড়া নামাইতে পারি আমরা। যাক, অবশেষে আল্লাহর রহমতে আমরা কোনো ক্ষতি ছাড়াই গাড়িটা নামাইতে সফল হই। ঠিক সময় আসে, খাওয়ার সময় কাকা চলে আসে। কোনো পরিশ্রম ছাড়াই হতো দুবাইয়ের খাওয়ার ভাগিদার সারা জীবন। না রে, চালু টালু করো। লাইফের এই প্রথম আমি আমার ড্রিম বাইকে বসার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দান করছে এবং আজকেই আমি প্রথম চালাবো এই বাইকটা। দড়ি দিয়ে হ্যাঁ, লোকালে খুব বিভ্রান্তি আছে। তো অবশেষে আল্লাহর অশেষ রহমতে আমি চালাইও দেখলাম আমার ড্রিম বাইকটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে আবার যদি কখনো আল্লাহ তাআলা সুযোগ করে অবশ্যই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো।